টাকা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় একটা জিনিস। এটা সকলেই শুনে থাকবেন, টাকা জিনিসটা। বুড়ো থেকে বাচ্চা সকলেরই প্রয়োজন হয় এই টাকার। কি ঠিক বলছি তো? এবং আমরা প্রত্যেকেই এই টাকা উপার্জন করার জন্যে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, এমনকি সন্ধে থেকে রাত্রি অবধি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এবং যে টাকাটা উপার্জন করছি সেই টাকার থেকে আমাদের দৈনন্দিন জীবনে যা খরচা সেগুলো করার পরে সকলেই চেষ্টা করি টাকাটা কোথাও না কোথাও কিছুটা সাশ্রয় করতে। তো এখানেই হচ্ছে প্রশ্নটা। তো আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা যে টাকাটা সাশ্রয় করছেন, আপনারা টাকাটা কোথায় রাখছেন? তো ১০০%র মধ্যে ৯৫% লোকই আপনারা বলবেন, কেন ব্যাংকে রাখি। কথাটা আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের ম্যাক্সিমাম লোকই আমরা কিন্তু টাকাটা ব্যাংকে রাখি। এবার যদি আমি আরেকটু ডিটেলে জিজ্ঞেস করি ব্যাংকে কি, মানে ব্যাংকে কোথায় রাখেন, তো ম্যাক্সিমাম লোকই আপনারা বলবেন যে কেন সেভিংস অ্যাকাউন্টে রাখি, বা কেউ কেউ হয়তো বলতে পারেন ফিক্সড ডিপোজিট করি, কেউ কেউ বলতে পারেন রেকারিং ডিপোজিট করি। তো ঘটনাটা হচ্ছে যে এই যে টাকাটা আপনারা ব্যাংকে রাখছেন, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে টাকাটা ব্যাংকে রাখলে টাকাটার যে মূল্যায়ন হচ্ছে সেটা কি ঠিকঠাক হচ্ছে নাকি ঠিকঠাক হচ্ছে না? কথাটা আরেকটু সরল করে বলি, কয়েকটা উদাহরণ দিয়ে বলি। ধরুন আজকের দিনে থেকে ১০ বছর আগে অর্থাৎ ২০১৫ সালে আপনারা ১০,০০০ টাকা কেউ ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, এবং আমি যদি ইন্টারেস্ট রেট মোটামুটি ৬ থেকে ৬.৫% ধরি যে এই রেটে আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন, এবং টাকাটা আপনি এককালীন রেখে দিয়েছেন ১০,০০০ টাকাটা, তাহলে ২০২৫ সালে ১০ বছর বাদে সেই টাকার মূল্য কত হতে পারে? আপনারা হিসাব করে দেখবেন মোটামুটি ৩৬,০০০ টাকা মতো সেটা দাঁড়ায়। কিন্তু এবার বিচার করে দেখুন ১০ বছর আগের ১০,০০০ টাকার যে মূল্যটা ছিল, আজকের দিনে ৩৬,০০০ টাকার কি সেই মূল্যটা আছে? কখনোই নেই। কারণ আমাদের মূল্য ক্রমাগত বেড়ে চলেছে, যেটাকে আমরা খুব সহজ ভাষায় অনেকেই শুনেছেন ইনফ্লেশন বলে থাকি। একটু আরেকটা ছোট্ট উদাহরণ দিই। এই যে আমরা সকলেই বাঙালিরা জানি যে আমরা ফুচকা খাই। বহু বছর আগে এই ফুচকার কি দাম ছিল? ২ টাকায় ৫টা ফুচকা পাওয়া যেত। তারপরে ২ টাকায় ৪টে ফুচকা এলো। আজকের দিনে মোটামুটি কলকাতা শহরে ১০ টাকায় ৪টে ফুচকা দেয়। তার মানে এখান থেকেই বোঝা যায় যে কতটা মূল্যবৃদ্ধি হয়েছে। কিন্তু টাকার মূল্যায়ন কি ব্যাংকে রাখলে সেই অনুপাতে বাড়ছে? সেটা বিচার আপনারাই করবেন। এবং খালি এই ফুচকা কেন, আমরা স্কুলে যখন থাকতাম ঝালমুড়ি, আলু কাবলি এরকম নানা ধরনের জিনিস দেখেছি। সেই সময় ১ টাকা ২ টাকায় যা পাওয়া যেত আজকের দিনে কিন্তু সেটা পাওয়া যায় না। তো এখান থেকেই আমার এই চ্যানেলটা খোলার একটা প্রচেষ্টা, যে আপনাদের টাকার যাতে আপনারা সঠিক মূল্যায়নটা কোথায় গেলে পাবেন, কি করলে পাবেন, সেই জিনিসটাই আপনাদেরকে শেখানো এবং আপনাদেরকে অ্যাডভাইস করা, এটাই হচ্ছে এই চ্যানেলের কাজ। সো নমস্কার, আমি সোহম, ট্রেডিস্তানে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা ডিটেইললি এই চ্যানেলে কি কি করতে চলেছি, কি কি করব, আগামী দিনে এই চ্যানেলে কি কি থাকবে, সেই নিয়ে আমরা বিস্তারিতভাবে অবশ্যই আলোচনা করব। এবং তার জন্যে আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রেজেন্টেশনও দেখাবো, যেটা থেকে আপনারাও বুঝতে পারবেন, আমিও আপনাদেরকে বোঝাতে পারবো যে আগামী দিনে এই চ্যানেলের মধ্যে কি কি থাকতে চলেছে। তো একটু সময় দিন, আমি জাস্ট জিনিসটা খুলে নিচ্ছি। তো ট্রেডিস্তানে আমরা কি কি শিখতে পারবো, কি কি জানতে পারবো, কাদের জন্যে মেইনলি এই ট্রেডিস্তান, কোন কোন ভিউয়ার্সরা এর থেকে ডাইরেক্ট উপকার পাবেন, এই নিয়ে আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেডিস্তানে আমি হচ্ছি আপনাদের টেকনিক্যাল গাইড, এবং ট্রেডিং গাইড, ইনফ্যাক্ট নট টেকনিক্যাল খালি, কারণ টেকনিক্যালের সাথে আমরা মাইন্ডসেট, তারপরে ফান্ডামেন্টাল সব ধরনের অ্যানালাইসিস
আমরা করব। এবং অতি অবশ্যই মাইন্ডসেটটাকে আমি বারংবার বলছি, কারণ মাইন্ডসেট এবং সাইকোলজি এটা হচ্ছে ট্রেডিং এর সব থেকে বড় হাতিয়ার। সেটা কেন আমরা ধীরে ধীরে যত ভিডিওস বানাবো, যত ভিডিওস আপলোড করব, আমরা প্রত্যেকটার মধ্যেই যে কেন এটি এত ইম্পর্টেন্ট সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের অবজেক্টিভ কি? দেখুন, আমাদের চ্যানেলটা খোলার পেছনে প্রথম অবজেক্টিভ হচ্ছে গিয়ে আপনাদের ভালো করে শেখানো। কেন শেখানো? যাতে আপনাদের অন্য কারোর উপরে আর মানে নির্ভর না হতে হয়। আপনারা নিজেরাই যেন স্টক দেখে বা ইন্ডেক্স দেখে বা ক্রিপ্টো কয়েন্স দেখে, যেগুলো আমরা এখানে মেইনলি শেখাবো, আমরা এখানটায় ইন্ডিয়ান স্টক মার্কেটের ব্যাপারে শেখাবো। ইন্ডেক্সগুলো যেরকম নিফটি 50, তারপরে ব্যাংক নিফটি, সেন্সেক্স, ফিন নিফটি, এবং গ্লোবাল মার্কেটসও আছে, আমেরিকান মার্কেট, তারপরে ইউরোপিয়ান মার্কেট। তারপরে আমরা আসবো ক্রিপ্টো কয়েন্সের ওপরে, যেরকম বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, ডজ, নানা ধরনের কয়েন্স আছে। সব কিছুর ব্যাপারে দেখুন, জিনিসের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সব কিছুর এক, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আপনাদেরকে আমি ডিটেইললি শেখাবো, যাতে আপনারা ট্রেডিং করতে পারেন। এবং যারা ট্রেডিং এ ইন্টারেস্টেড নয়, যারা ইনভেস্টমেন্ট করতে চান, তাদের ব্যাপারেও আমি বলবো। সব মডিউল আমার ভাগ করা অলরেডি, এইভাবে প্ল্যানিং করা আছে। তো ধীরে 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 সেইগুলো আমাদের আসবে। তো প্রথম জিনিস হচ্ছে আপনাদেরকে আত্মনির্ভর করা, আপনাদেরকে ঠিক করে শিখিয়ে দেওয়া যে কি কি জিনিস দেখতে হয় ট্রেডিং করার আগে এবং ইনভেস্টমেন্ট করার আগে। এবং বুঝতে হবে ট্রেডিংটা কিন্তু একটু আলাদা। যারা আর কি ডেলি বা উইকলি ইনকাম করতে চাইছেন, আর যারা ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, তাদের জন্য হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ফর লং টার্ম। ওই 2 মাস 3 মাসের ইনভেস্টমেন্টের জিনিস ভাবলে কিন্তু চলবে না। এবং এছাড়াও আপনাদেরকে যেটা বললাম সাইকোলজি, মাইন্ডসেট, সেটা নিয়ে বলা হবে। তো এখানটা একটা স্লাইড আমি এই কারণে রেখেছি, দেখুন, এই টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটা একটা হিউজ জিনিস, ঠিক আছে? কিন্তু এই এত কিছু শেখা, কারণ দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে যেরকম আপনার ক্যান্ডেলস্টিক্স থাকবে, তারপরে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডিকেটরস থাকবে, চার্ট প্যাটার্নস থাকবে, স্মার্ট মানি কনসেপ্ট থাকবে, লিকুইডিটি থাকবে, প্রচুর প্রচুর জিনিস আছে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে কি আমরা স্টক দেখবো, তার প্রফিটস দেখবো, এবং তার অ্যাসেটস দেখবো কোথায় কি আছে, তার ডেপ্ট দেখবো, পি রেশিও দেখবো, নানা ধরনের জিনিস আছে। তো এত কিছু জিনিস আমরা শিখবো, কিন্তু এই সব কিছু জিনিসের শেখার পরও সেটা কিন্তু অনলি 10%। বাকি 90% হচ্ছে গিয়ে আমাদের ট্রেডিং সাইকোলজি, অর্থাৎ মাইন্ডসেট। আমরা কিভাবে আমাদের নিজেদের মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে পারবো, কারণ আমরা সবকিছু শিখেও কিন্তু প্রফিট কিন্তু নাও দেখতে পারি, কারণ আমরা সব জানি, কিন্তু আমরা জানি না যে কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিট করতে হবে, কতটা টার্গেট আমি হিট করতে যাব, কোথায় আমার মার্কেট তো অনেক সময় হবে যে আমার উল্টো দিকে যাবে, তো কোথায় আমরা বেরিয়ে আসব। তো এই সব জিনিসগুলো আমরা ডিটেইললি আলোচনা করব। অবজেক্টিভ আমাদের এইগুলোই, এবং এগুলো আপনাদেরকে শেখানো। এবং কেন এই মানসিকতা এত গুরুত্বপূর্ণ, আজকে আমি একটা ছোট্ট স্লাইড বানিয়েছি, এর উপরে ডিটেল তো থাকবেই। তো দেখুন, আমরা যখন ট্রেডিং করি না, অতিরিক্ত আবেগে ট্রেডকে নষ্ট করে, যেটা এখানটায় লেখাই আছে। আমরা শেখাই কিভাবে ঠান্ডা মাথায় যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়, সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব, যাতে আপনারা উত্তেজিত না হন, যাতে আপনারা দেখছেন কিন্তু সেটা ট্র্যাপও তো হতে পারে। তো এরকম বহু জিনিস থাকবে। উত্তেজনার চেয়ে শৃঙ্খলা জরুরি, যেটা বললাম। ডিসিপ্লিন, ডিসিপ্লিন না থাকলে কিন্তু আপনি সব জেনেও আপনি কিন্তু ভুল করবেন, এবং একবার না বারংবার করবেন। এক আধবারই হয়তো প্রফিট পাবেন, তারপরে সেই প্রফিটে আপনি আরো উত্তেজিত হয়ে গেলে কিন্তু ভুল কিন্তু আপনি বারংবার করতে থাকবেন। এবং মানসিকতা, মানসিক দৃঢ়তা ছাড়া কৌশল ব্যর্থ। সেই একই জিনিস মাইন্ডসেট। মাইন্ডসেটে যদি আপনি দৃঢ়তা না রাখতে পারেন যে হ্যাঁ আমি এই পজিশন আসলেই আমি ঢুকবো, নচেত আমি ঢুকবো না, এই যে মানসিকভাবে আপনি আত্মনির্ভর যতক্ষণ না হবেন, মানসিকভাবে আপনি যতক্ষণ না স্টেবল ডিসিশন নিতে পারবেন, ততক্ষণ কিন্তু প্রফিট আপনি দেখতে পাবেন না। এবং নিয়মিততাই হচ্ছে আসল ধন, সেই আগেই মাইন্ডসেট। তো এবারে আমি আসছি যে আমাদের ফোকাস থাকবে কোন কোন ভিউয়ার্সদের উপরে। দেখুন, বহু মানুষ আছেন যারা ট্রেডিং ডেলি বেসিসে করতে চান, ঠিক আছে? তাদের দরকার ডেলি ইনকাম। কারোর
এবার এক একজনের এক একটা মানে চাহিদা থাকে, কারোর 500 টাকা থাকে ডেলি, কারোর 1000 টাকা, কারোর 5000 টাকা। তো এটা তো যারা ডেলি করতে চান তাদের যা ক্যাপিটাল আছে তাদের ওপরে তার ওপরেই তারা সেটা করবেন, এবং সেই ডেলি ইনকামের জন্য কি কি করতে হয়, কি কি দেখতে হয়, ট্রেডিং কখন করতে হবে, কখন ধরতে হবে, এগুলো আমরা শেখাবো। ধরুন কেউ কেউ আপনারা আছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন, ঠিক আছে, কিন্তু সাইড সাইড ইনকাম সাইড ইনকাম খুব জরুরি। এই সাইড ইনকাম যদি করতে চান, কিন্তু আপনি ডেলি তো করতে পারবেন না, কারণ আপনি যেখানে চাকরি করতে যাচ্ছেন বা আপনি যে ব্যবসা করছেন সেখানটায় আপনাকে টাইম দিতে হবে। তো সাইড ইনকামের জন্য আপনি কি করতে পারেন, সপ্তাহে কয়েকটুকু সময় দিলে আপনি কিছুটা সাইড ইনকামও করতে পারবেন, সেই পদ্ধতিও বলে দেবো, যেটাকে আমরা কেউ কেউ ক্ষেত্রে কিছুটা বলি পজিশনাল বা সুইং ট্রেডিং, সেগুলো থাকবে। এবং যারা চাইছে যে আমি একটা ভালো কাজ করছি, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, চাকরি বা ব্যবসা করছি, যেখানে আমি একদমই টাইম পাই না, কিন্তু আমি সম্পদ তৈরি করতে চাই, যেটাকে আমরা বলি ওয়েলথ ক্রিয়েশন। সো সেই ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে কি কি দেখতে হবে এবং কত সময় অপেক্ষা করতে হবে, সেই জিনিসগুলো আমরা থাকবে। তো মানে এন্টায়ার যারা একেবারে মানে ডেলি ইনকাম থেকে শুরু করে ওয়েলথ ক্রিয়েশন অবধি প্রত্যেকটা ধাপে 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 জিনিসটা আমরা শেখাবো। এবং এটুকু বলতে পারি, যারা একদম বিগিনার্স, যে কিছুই এখনো পর্যন্ত ট্রেড মার্কেটের সম্পর্কে জানেন না, স্টক মার্কেটের সম্পর্কে জানেন না, তাদের শেখার জন্য প্রচুর কিছু থাকছে। এবং যারা অলরেডি স্টক মার্কেটে আছেন তাদেরও শেখার জন্য বহু কিছু থাকবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এবং এই যেটা আমি এডুকেশন পারপাসে যে যে জিনিসগুলো আমি রাখছি, সেগুলো আমি কয়েকটা মডিউলে ভাগ করেছি। সেই যেরকম মডিউল 1-এ আমি রাখবো হচ্ছে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ট্রেডিং, যেটা আমি বললাম চার্ট প্যাটার্ন, স্মার্ট মানি কনসেপ্ট, স্ট্র্যাটেজিক এক্সিকিউশন অ্যাক্রস টাইম ফ্রেমস, এইসব জিনিসগুলো থাকবে। মানে যারা ট্রেডিং এর সাথে যুক্ত থাকবেন, বেসিক্যালি মডিউল 1 তাদের জন্য প্রচন্ড কাজে। মডিউল 2-তে থাকবে গাইডেন্স অন ভ্যারিয়াস টাইপস অফ ইনভেস্টমেন্ট। যারা আর কি আপনার ইনভেস্টমেন্ট বা ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, তাদের জন্য মডিউল 1 and 2 এই দুটোই হবে, কিন্তু মডিউল 2 এর উপরে তারা বেশি বেশি ফোকাস করবেন। কারণ দেখুন, চার্ট প্যাটার্ন বা এইসব জিনিসগুলো কিন্তু দরকার হবে ইনভেস্টমেন্ট করতেও, ঠিক আছে, কিন্তু তার সাথে আরো কিছু কিছু জিনিস দরকার হবে, যেটা আমাদের মডিউল 2-তে থাকবে, যারা ওয়েলথ ক্রিয়েশনে বেশি বিশ্বাসী। এবং মডিউল 3 যেটা আমাদের রেগুলার ভিডিওস আসবে, সেটা হচ্ছে গিয়ে মার্কেটের অ্যানালাইসিস, ইন্ডেক্স অ্যানালাইসিস, ক্রিপ্টো অ্যানালাইসিস, অর্থাৎ নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স, ফিন নিফটি, এবং বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, এইগুলো ওপরে ডেলি অ্যানালাইসিস। এটা আমাদের ডেলি আসবে। যারা প্রো ট্রেডার বা যারা ট্রেডিং করেন, বা আপনারাও যখন ট্রেডিং শিখে যাবেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনার কাজে দেবে। যে ধরুন আজকে আমি অ্যানালাইসিস করব যে আগামীকাল মার্কেটে কি হতে পারে, তো উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, না উপরের দিকে গেলে কত যেতে পারে, নিচের দিকে গেলে কত যেতে পারে, এই টোটাল জিনিসগুলো থাকবে। এবং এই ভিডিওসগুলো সব থেকে বেশি আসবে, কারণ এটা ডেলি 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 মার্কেটে চেঞ্জ হতে থাকে। আর বাদ বাকিগুলো আমার এপিসোড ওয়াইজ ওয়াইজ আসবে, আপনারা দেখবেন, ওখান থেকে শিখবেন, তারপরে সেকেন্ড এপিসোড আসবে, থার্ড এপিসোড আসবে, এইভাবে যাবে। আর লাস্ট মডিউলটা রাখবো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট নিউজ এবং আইপিও ডিসকাশন। যে ইম্পর্টেন্ট নিউজ মানে কি, যে নিউজগুলো স্টক মার্কেটকে, ঠিক আছে, উঠাতে বা নামাতে পারে। ঠিক আছে, যেরকম আজকালকার সকলেই জানেন ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট, সে নিজে একটা ইম্পর্টেন্ট নিউজ হয়ে দাঁড়িয়েছে, কারণ সে যা বলছে তাতে গ্লোবাল মার্কেট আপ ডাউন করছে, কখনো নিচে পড়ে যাচ্ছে, কখনো উপরে উঠে যাচ্ছে। সো এই জিনিসগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। এই নিউজের সাথে আপনাদেরকে মানে একসাথে থাকতে হবে, কারণ আপনি নিউজের বিপরীতে গিয়ে মার্কেট থেকে ট্রেডিং করে আপনি কিছু পাবেন না। সো নিউজগুলো আপনাকে অতি অবশ্যই আপনাকে মানে একদম আপ টু ডেট থাকতে হবে। সো এই জিনিসগুলো আমরা কভার করব মডিউল 4-এ। এবং আইপিও, যে নতুন যারা এখনো স্টক মার্কেটে ঢোকেনি, তারা যে লঞ্চ যখন করছে, সেই স্টকগুলোর কি ভালো আছে, কি কি খারাপ দিক আছে, ঠিক আছে, মানে প্রোজ অ্যান্ড কনস যেগুলো আছে, সেগুলো নিয়েও আমাদের আলোচনা থাকবে। এই চারটেই বেসিক মডেল থাকবে। এবং আমি একটা জিনিস অ্যাড করিনি, কারণ সবকিছুর মধ্যে এই জিনিসটা থাকবে, যেটা আমি বললাম মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজি। তো এটা আমি আলাদা করে আর কোনো মডিউল রাখবো না, এটা প্রত্যেকটার মধ্যেই থাকবে, কারণ সাইকোলজি এবং মাইন্ডসেট এই দুটো জিনিসই খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস, আমরা প্রায় শেষের দিকে চলে গেছি। দেখুন, আজকের দিনটা খালি ইন্ট্রোডাকশন পারপাস, আমাদের চ্যানেল কি করতে চলেছে, আপনাদের সাথে কতটা
মানে কোরিলেট করতে পারবো, সেই সব জিনিসগুলো নিয়েই আজকে মেইন আলোচনা। এবং আগামীকাল থেকে আমরা আরো ভিডিওস দিতে থাকবো, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর এবং আরো যা যা বললাম সেই সব জিনিসের উপর দিতে থাকবো। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, যে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি, সেবি কিছু গাইডলাইন্স ফলো করতে বলে। তো আমরা কিন্তু প্রত্যেকেই সেবির কিন্তু গাইডলাইন্স মেনে চলবো। যেরকম খুব ছোট্ট একটা এক্সাম্পল, সেবি বলে বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন ডাইরেক্ট না দিতে। ঠিক আছে? সো আমরা কোনো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন দেবো না, কিন্তু যেভাবে শিখিয়ে দেবো কোথায় বাই করতে হবে কোথায় সেল করতে হবে আপনি নিজে সেটা বুঝতে পারবেন, এইটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে এবং আপনাদের মধ্যেও কিছুদিনের মধ্যে চলে আসবে। এবং এছাড়াও আরো নানা ধরনের গাইডলাইন সেবি করেছে, যেগুলোকে আমরা ফলো অবশ্যই করব, কারণ এটা একটা গভর্নমেন্ট বডি এবং এদেরকে আহ, মান্যতা দেওয়াটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, এবং এই কর্তব্যটা আমরা পালন করব। এবং লাস্টে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সকলকে বলছি, ভিডিওটি ভালো মানে লাগলে, চ্যানেলটি ভালো লাগলে, অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং মনে রাখবেন, খালি নিজে সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পরিবারের সকলকে, বন্ধু বান্ধব সকলকে নিয়ে সাবস্ক্রাইব করতে হবে। কারণটা একটাই, যে আপনি যখন মার্কেটে ইনভেস্ট করবেন, আপনি চাইবেন যে আরো লোক মার্কেটে ইনভেস্ট করুন। কারণ যত মানুষ মার্কেটে ইনভেস্ট করবে, ততই কিন্তু আপনি যেটার উপরে ইনভেস্ট করেছেন মার্কেট কিন্তু তত গ্রো করবে। যত মার্কেট গ্রো করবে ততই কিন্তু আপনারও বেনিফিট। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমি নিজেই খালি সাবস্ক্রাইব করলাম, নিজে আপ টু ডেট থাকলাম, সেটা করলে কিন্তু আপনার গ্রোথ সেইভাবে আসবে না। গ্রোথ কখন আসবে? যখন প্রত্যেক ভারতবাসী ধীরে 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 স্টক মার্কেটে ইনভেস্ট করবে, তত স্টক মার্কেটও কিন্তু গ্রো করবে। তো এতে সবার লাভ। তো আজকে এই অবধি থাক। আগামী দিনে তো আমরা বললাম আমরা আসব, এবং অনেক কিছু আরো প্ল্যানিং আছে যেটা ধীরে ধীরে বলবো, প্রথম দিনেই তো সবকিছু বলা যায় না। এবং যখন আমরা এই টেকনিক্যাল এইসব ভিডিওস গুলো ছাড়বো, অ্যানালাইসিস ভিডিওগুলো ছাড়বো, আপনারা কমেন্ট করবেন কি কি জানতে চান, নতুন কি শিখতে চান। এবং মাঝে মাঝে আমরা কিছু লাইভ সেশনসও রাখবো, যে লাইভ সেশনসে ডাইরেক্ট আপনাদের সাথে আমার কথা হবে, যে কোথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোথায় কিছু সমস্যা হচ্ছে কিনা, কোনো নতুন জিনিস জানতে চান কিনা, সেই নিয়ে কিছু ভিডিওস করা, আপনাদের যা ডিমান্ড থাকবে সেই নিয়ে কিছু আপডেটস দেওয়া, সেগুলো আমাদের সব সময়ের জন্যই থাকবে। তো আসুন আমরা একসাথে পথ এগিয়ে চলি। সবে আজ শুরু হলো, এবং এই স্টক মার্কেট এবং ইনভেস্টমেন্ট ট্রেডিং, এই যে জিনিসটা, এখানে আমরা যত একসাথে মিলেমিশে চলতে পারবো, একতা নিয়ে চলতে পারবো, ততই আমরা সকলে একসাথে গ্রো করব। তো আজকের মতো টাটা, এবং আবার দেখা হবে খুব শিগগিরই। নমস্কার, ধন্যবাদ।